আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। সো বন্ধুরা, আর্টিকেলের এ অথবা অ্যান অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই কখন কোন জায়গায় বসাবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলে দেবো যে কোথায় অ্যান বসবে এবং কোথায় এ বসবে। সো বন্ধুরা, তোমরা জানো অনেক সময় যে নিয়মগুলো শিখে আসছো সেই নিয়মগুলোর উল্টাও অনেক সময় হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও যারা দেখবে তাদের কাছে একদম এ অ্যান পানির মতো হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, দেরি না করে, আর বিশেষ করে তোমরা যারা আর্টিকেলে দুর্বল আছো এবং কোথায় অ্যান বসে কোথায় এ বসে জানো না, অনেক সময় জানলেও কিন্তু এর আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে সেগুলো জানো না, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকের যে টপিকটা, সেটা হচ্ছে আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার। তাহলে বন্ধুরা, এখানে দেখো এ নাকি অ্যান। তাহলে বন্ধুরা, আমরা এ বসাবো নাকি অ্যান বসাবো? কিছু কিছু যে ওয়ার্ডগুলো আছে সেই সব ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের যে রুল আছে সেই রুলের বিপরীত দিকে যাই। সো আমরা অনেক সময় জানি যে ভাওয়াল যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা অ্যান বসাবো, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে এইগুলো কিন্তু সব ক্ষেত্রে ভাওয়াল আছে, এগুলোর জায়গায় আমরা অ্যান বসাবো। আর একটা জানি যেটা আছে কনসোনেন্ট থাকলেই কিন্তু আমরা কি বসাবো? এ বসাবো। সো আমরা তো জানি যে কোনো ওয়ার্ডের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ বসাই ফেলি। আবার জানি যে কোনো ওয়ার্ডের আগে যদি ভাওয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাই? অ্যান বসাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদমই টোটালি ডিফারেন্ট। আমার কাছে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবে যে কোন ওয়ার্ডগুলোর আগে অ্যান বসে, কোন ওয়ার্ডগুলোর আগে এ বসে। আমরা তো নিয়ম জানি যে ভাওয়ালের আগে অ্যান বসবে, সে নিয়ম বাদ দিয়েও কিন্তু আমাদের আরো কিছু নিয়ম জানা লাগবে যে ভাওয়াল থাকলেও কিন্তু শুধুমাত্র অ্যান না বসে এও কিন্তু বসতে পারে। সো বন্ধুরা, অ্যান না বসে এও কিন্তু বসতে পারে, সেই সব ওয়ার্ডগুলো আজকে আমরা শিখবো। যাক বন্ধুরা, তোমরা কেউ মিস করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে যেটা যাবো যে এ নাকি অ্যান। তাহলে আমরা আজকে শিখবো প্রথমে যে আমাদের কথা ছিল যে যদি ভাওয়াল থাকে, কোনো ওয়ার্ডের আগে ভাওয়াল থাকলে আমরা অ্যান বসাবো। তাহলে কি এইগুলোর ক্ষেত্রে আমরা সব জায়গায় অ্যান বসাবো? না, সবগুলোর অ্যান বসাবো না। আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ওয়ার্ডের আগে ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। আমরা তো জানি যদি বলে ভাওয়াল থাকে এগ, তাহলে এগের ক্ষেত্রে আমরা কি বসাবো এই জায়গায়? তাহলে অ্যান এগ। যদি আমব্রেলা হয় তাহলে কি বসাবো? আমব্রেলার ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। কারণ কি, আমব্রেলার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে দেখো কি আছে, আমব্রেলার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ভাওয়াল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানটা বসাচ্ছি। আবার যদি বলো যে অ্যান আপেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা আর্টিকেলের যে নিয়মটা আছে সেই নিয়মটাও কিন্তু আমরা ফলো করছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাবো। যদি একটি আপেলকে বলা হয়, একটি ডিমকে বলা হয়, একটি ছাতা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানটা অনায়াসে ব্যবহার করতেছি। যাক বন্ধুরা, আমরা আমাদের যেটা শেখার আজকে বিষয় সেটা হচ্ছে আমরা অ্যান কোথায়, এইখানে যে আমরা ভাওয়ালগুলো আছে এই ভাওয়ালের আগেও কিন্তু আমরা কি অ্যান বসাবো? না, আমরা এই ভাওয়ালগুলোর আগেও কিন্তু আমরা অ্যান বসাবো না। আমরা আজকে এটাই শিখবো। আমরা তো জানি যে ভাওয়ালের আগে অ্যান বসাতে হয়, তাহলে আমরা তো এই নিয়মটা জানি। এবং আমরা জানি কনসোনেন্টের আগে আমরা এ বসাতে হয়। যেমন এই নিয়মটা জানি যে এ পেন, আবার এ বুক, এ ক্যাট, এরকম এই নিয়মগুলো তো আমরা জানি। বাট আমরা এইগুলো শিখবো না, আজকে শিখবো যে আসলে ভাওয়ালের আগে শুধু ভাওয়াল, যদি ওয়ার্ডের আগে ভাওয়াল থাকলে অ্যান না বসিয়ে আমরা এও কিন্তু বসাতে পারি, সেগুলো কিন্তু আজকে আমরা শিখবো। তাহলে কিভাবে বসাতে পারি সেগুলো আমরা দেখে আসি। তাহলে এখানে দেখো ওয়ান, এখন ওয়ানের আগে কিন্তু আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। কারণ কি, যখন ওয়ানটাকে ব্যবহার করা হবে, যখন 1 টাকার নোট আমরা বলি একটা দিতে, যে 1 টাকার নোট একটা দাও, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে এ 1 টাকা নোট, তার মানে কি আমরা অ্যান বসাবো? অ্যান 1 টাকা নোট না, এই জায়গায় আমরা বসাবো এ 1 টাকা নোট। তার মানে কারোর কাছ থেকে তুমি 1 টাকা চাচ্ছ যে 1 টাকার নোট একটা দাও, 2টা না 4টা না 5টা না, 1 টাকার নোট একটা দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারো যে এ। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই ক্ষেত্রে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এ, নট অ্যান। তোমরা এই জায়গায় অ্যান বসাবা না, কারণ কি অ্যান হবে না। এই জায়গায় আমরা কি বসাবো? এ বসাবো। এই জায়গায় যদি তোমরা অ্যান বসাও তাহলে কিন্তু হবে না, কারণ অ্যানটা কাটা যাবে। এই অ্যানটা আমরা বসাবো না, তার মানে কি এই অ্যানটা কাটা যাবে। আমরা যদি এখানে দেখো
ওয়ান আইড ম্যান তার মানে কি এক চোখে যারা দেখে তাদেরকে কি বলা হয়? কানা বলা হয়। তোমরা জানো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কানা এবং হচ্ছে অন্ধ। তোমরা জানো যে যারা কানা এবং অন্ধ কিন্তু দুইটাই আলাদা। কানা হচ্ছে কিছু কিছু চোখে দেখতে পাই, কিছু এক চোখের সমস্যা হলে আরেক চোখ দিয়ে দেখতে পাই, এটাকে বলা হয় কানা। কিন্তু যে একেবারে দেখতে পায় না তাকে বলা হয় অন্ধ। তাহলে এখানে যদি বলে ওয়ান আইড ম্যান তার মানে এক চোখে না, সেটা এটাকে বলা হচ্ছে ওয়ান আইড ম্যানের অর্থটাই হচ্ছে কানা। সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? অ্যান বসাবো না, অ্যান বসাবো না, কারণ অ্যান হবে না, এই জায়গায় আমরা বসাবো এ। তার মানে কি ওয়ান আইড ম্যান, তার মানে ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু আমরা কি করছি এখানে কিন্তু এ বসাচ্ছি। তার মানে কি এই সব ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে যেগুলো একটু ব্যতিক্রম, এই সব ওয়ার্ডগুলো আমাদের ব্যতিক্রম আছে, এই ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো, এখানে আছে ইউনিয়ন। আরেকটা জিনিস আছে যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের আগে যে সব ভাওয়ালগুলো ইউজ করা হয়, আর সেই ভাওয়ালের উচ্চারণ যদি ভাওয়ালের মতোই হয় তাহলে অবশ্যই সেই জায়গায় এন বসাবো না আমরা। তাহলে ইউনিয়ন, তাহলে এটার অর্থ হচ্ছে কি ইউ, ইউ ইউ যখন আসবে এটার অর্থ হচ্ছে ইউ। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন বসাবো না, কারণ কি এটা ভাওয়াল থাকা ইউ থাকা সত্ত্বেও কিন্তু আমরা কি বসাবো? এ বসাবো। এন না বসিয়ে আমরা কি বসাবো? এ। তাহলে বন্ধুরা তাহলে কি হবে? এ এ ইউনিয়ন। কি হবে? এ ইউনিয়ন। এখন আসো ইউনিভার্সিটি। তোমরা জানো যে ইউনিভার্সিটির আগে কিন্তু এই ওয়ার্ডটার আগে কিন্তু একটা ভাওয়াল আছে, সেক্ষেত্রে কি ইউজ করব? এন না এ? অবশ্যই আমরা কি ইউজ করব? এ ইউজ করব। এ ইউনিভার্সিটি, নট অ্যান ইউনিভার্সিটি আমরা ইউজ করব না, কারণ কি অ্যান ইউনিভার্সিটি হবে না। তারপরে ইউরোপিয়ান, তাহলে দেখো এই ইউ এর উচ্চারণ কি হচ্ছে? ইউরোপিয়ান, ই ই ই ইউরোপিয়ান। তার মানে কি এটার উচ্চারণ আমাদের এখানে অ্যান হবে না, কারণ কি এটা ইর উচ্চারণ আসছে, তাহলে আমাদের এখানে কি হবে? এ। তাহলে অ্যান ইউরোপিয়ান না এ ইউরোপিয়ান? এ ইউরোপিয়ান। এইগুলো মুখস্থ করো। এখন এখানে দেখো গেল ইউনিট, ইউনিট। তার মানে কি ইউনিট, এই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান না বসিয়ে আমরা কি বসাবো? এ। তার মানে কি এ ইউনিট। আই হোপ তোমরা বুঝতে পারছো। এই ওয়ার্ডগুলোর ভাওয়াল থাকা সত্ত্বেও, এই ওয়ার্ডগুলোর আগে ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু আমরা কি ব্যবহার করছি? এ ব্যবহার করছি। দেখো, আর আমাদের কথা ছিল কি, যদি ভাওয়াল থাকে তাহলে ভাওয়ালের আগে অ্যান বসাবো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা যদি ভাওয়াল থাকে ভাওয়ালের আগে কি বসাবো? অ্যান বসাবো। কিন্তু আমরা সেটা না করে কি করলাম যে এই সব ওয়ার্ডগুলোতে আমরা এ বসালাম। আজকের এই ভিডিওতে একদমই তোমরা মুখস্থ করে ফেলবে যে এই সব জিনিসগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসে, অনেক বিশেষ ক্ষেত্রে অনেক বিশেষ পরীক্ষায় আসে, অথবা টিচার্স যে এক্সাম আছে যে সেই এনটিসিআর ওই পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো পড়ে নিতে পারি। এই সব আর্টিকেলের ব্যবহারগুলো কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাব আমরা কোথায় যে কনসোনেন্ট থাকলে আমরা এই ব্যবহার করি। তাহলে এগুলো তো কনসোনেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটাও কিন্তু এখানে আমাদের ভাওয়াল নেই, তারপরেও কিন্তু আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব না এন ব্যবহার করব? চলো দেখে আসি। তাহলে এমপি, তাহলে এমপি, এই এমপির ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাতে পারি? এমপির ক্ষেত্রে এ এমপি না এন এমপি? তাহলে কোনটা হবে? তাহলে দেখো এখানে এমপির ক্ষেত্রে আমরা বসাবো এ আসছে, এ। তাহলে এমপি, তার মানে কি এ সাউন্ডটা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি বসাবো? এ না বসায় কি বসাবো? এটা হবে না, কি হবে? অ্যান। তার মানে তোমাদের মনে রাখতে হবে এখানে কি হবে? অ্যান হবে। তাহলে বন্ধুরা এখানে দেখো, আমরা যদি এম এ বলি, এম এ, তার মানে কি এ কি জিনিস? এখানে আমরা এ ইউজ করব না, না করে কি ব্যবহার করব? অ্যান ইউজ করব। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে আমাদের শর্ত ছিল যদি ওয়ার্ডের আগে ভাওয়াল থাকে তাহলে আমরা অ্যান ইউজ করব, কিন্তু এখানে ওয়ার্ডের আগে ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু আমরা এ ইউজ করলাম। এই ব্যতিক্রম কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর এখানে দেখো এসপির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এসপির ক্ষেত্রেও কিন্তু আমরা এ ব্যবহার না করে আমরা অ্যান ব্যবহার করব। তারপরে জিএসসি, এই জিএসসি ক্যান্ডিডেট, এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? জিএসসির অ্যান, এই সেই ক্ষেত্রে কিন্তু আমরা
এর ক্ষেত্রে আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করব। এমবিবিএস, এমবিবিএস, এমবিবিএস। তাহলে এমবিবিএস এর ক্ষেত্রে, এমবিবিএস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার না করে আমরা এন ব্যবহার করব। তারপরে দেখো বিএ, বিএ, তাহলে আমরা এ ব্যবহার না করে কি ব্যবহার করব? এন ব্যবহার করব। এবং সব থেকে যে একদমই আমরা ইজি সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, এগুলো সবারই জানা আছে, দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের কারোরই ভুল হয় না, সেটা হচ্ছে একটা আওয়ার। আওয়ারের ক্ষেত্রে এইচ ও ই ওয়ার্ড, আওয়ারের ক্ষেত্রে এ না বসে আমরা এন বসাবো, কারণ কি এইচ এর উচ্চারণ অনেক সময় থাকে না। এখানে দেখো এইচ এর উচ্চারণ নেই, এখানে বলছে আওয়ার, আওয়ার মানে ঘন্টা, এইচ এর উচ্চারণ উজ্জ আছে, এখানে এইচ এর কোনো উচ্চারণ নেই, তার মানে কি আওয়ারের আগে ও আছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমরা কি বসাইছি? আওয়ার। তার মানে কি এই আওয়ার মানে ঘন্টা, তার মানে আমরা এখানে কি বসাবো? এন বসাবো। অ্যান্ড ফাইনালি যেটা আছে দেখো এখানে অনেস্ট, অনেস্ট মানে তো জানো, তখন আমরা অনেস্ট মানে অনেস্টের আগে কি দিই? অনেস্টের আগে দেখো এইচ আছে, এই এইচ থাকবে না, তাহলে কি হবে? অনেস্ট। সেই ক্ষেত্রে কিন্তু এন বসে আমরা এন বসাবো। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা এলএলবি, এ আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এলএলবির ক্ষেত্রে আমরা কিন্তু বসাতে পারি এ না বসায় কি বসাবো? এন বসাবো। তাহলে বন্ধুরা এই সব জিনিসগুলো কিন্তু আমাদের আগে থাকতেই শিখে রাখা ভালো, কিন্তু এইগুলো অনেক হেল্পফুল হবে তোমাদের যে আর্টিকেলের ব্যবহার, এর ভিতরে থেকেই কিন্তু অনেক মার্ক থাকতে পারে। এইগুলো জানলে কিন্তু তোমাদের আর্টিকেলের ব্যবহারের ভিতরে কিন্তু এগুলো পড়ে, এগুলো পড়লেই তোমরা কিন্তু অবশ্যই পারবে। এগুলো মুখস্থ করে রাখো, যাতে করে তোমাদের যে কোনো পরীক্ষায় বা যে কোনো নিয়ম অথবা যে কোনো কম্পিটিশনে অবশ্যই তোমরা পারবে। যাক বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। আর